আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজ রান্না করব রুই মাছ দিয়ে, আর হচ্ছে আলু, আর হচ্ছে ভেন্ডি। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হলে আমি আগে মাছগুলা ভেজে নিব। তো ভিউয়ার্স, আমার তেলটা গরম হয়ে গেছে, আর আমি আগে থেকে মাছগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নিব। তো আসলে সরষের তেল দিয়ে রান্না করলে সরষের তেল দিয়ে রান্না করলে একটু ফেনা ধরে। তো আমি ভালো করে এপিট ওপিট উল্টে নেব। এই সরষের তেলের কারণে প্রচুর ফেনা উঠেছে। তো ভিউয়ার্স, আমার মাছটা ভাজা হয়ে গেছে। আবার মাছটা আমি এবার তুলে নিচ্ছি। ওই মাছটা একটু কড়া করে ভেজে নিয়েছি। তো এবার আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচটা আমি একটু ভালো করে দিই। তো এবার আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট। এবার দিয়ে দেব একটু পানি। এবার দিব আমি পরিমাণ মতো লবণ, দিব মরিচের গুঁড়া, দিব হলুদের গুঁড়া, দিব ধনে গুঁড়া। মশলাটাকে আমি একটু কষে নিব। ঢাকনা দিয়ে 2-3 মিনিট আমি রেখে দিব তেলটা ওঠা পর্যন্ত। এই যে আমার তেলটা উঠে আসছে। এবার আমি অ্যাড করে দেব আলু। আসলে এই রান্নাটা করতে এসে আমার নানুর কথা মনে পড়ে গেল। ছোটবেলা যখন এই ঢেঁড়স, আমরা তো জানতাম ঢেঁড়স ভাজি করে খাই, কখনো জানতাম না যে ঢেঁড়স রান্না করে খাওয়া যায়। তো নানু যখন তরকারি রান্না করতো, আস্ত ঢেঁড়স তরকারির সাথে দিয়ে দিত। তো নানুর সাথে চিল্লি করতাম। এইভাবে আবার ঢেঁড়স রান্না করে কেউ খায় কিনা। তো নানুটা এখন নাই, মারা গেছে, আল্লাহ হচ্ছে না ঠিক করুক। তো নানুর কথা মনে পড়ে গেল, আর সেই রান্নাটাই আমি রান্না করতেছি। এখন দেখি সবাই ঢেঁড়স রান্না করে খায়। এবার দিয়ে দিব টমেটো কুচিটা। আলুর সাথে টমেটোটা মিশে যাবে, গলে যাবে। ভেন্ডি যেহেতু নরম তরকারি, তো আমি আগে আলুটা ভালো করে সিদ্ধ করে নিব তেলের মধ্যে ভেজে। তারপরে আমি ভেন্ডি অ্যাড করব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে আলুটা সিদ্ধ করে নিব। এই যে আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো এবার আমি অ্যাড করে দিব
ঢেঁড়স, আসলে বইয়ের ভাষা হচ্ছে ঢেঁড়স, কিন্তু এটাকে ভেন্ডিও বলে, এক অঞ্চলে এক এক ভাষা বলা হয়। তো আমি ভালো করে আলুর সাথে ভেন্ডিটাকে মিশিয়ে নিব। এই যে আমার ভেন্ডিটা সুন্দর মতো কষে গেছে, এবার আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। যেহেতু ভেন্ডি তরকারি, এখানে পানি বেশি দেওয়া যাবে না। এবার আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করব। তো আপনারা তরকারি বলক না আসা পর্যন্ত ঢাকনা দিয়ে রাখবেন। বলকটা আসলে তরকারি ঢাকনাটা উঠে ফেলবেন, না হলে এই যে এই কালারটা ইয়ে হয়ে যাবে, সাদা হয়ে যাবে। আর ঢাকনা না দিয়ে রান্না করলে কালারটা সবুজে থাকবে। তো এখন আমি মাছগুলো অ্যাড করে দিব। আসলে একটা রান্নার ভিডিও করতে গেলে আপনার 5-7 মিনিট হয়, তো ধৈর্য ধরে আসলে ভিডিও দেখতে হবে। এখন আমার 4-5 মিনিট রাখলে আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন ভেন্ডির কালারটা কত সুন্দর, কালারে কোনো পরিবর্তনই হয় নাই। দেখুন ভিউয়ার্স, কালারে কোনো পরিবর্তন হয় নাই। এই যে তো ভিউয়ার্স, এই যে আমার রান্না কমপ্লিট। আপনারাও বাসায় ট্রাই করবেন। এই যে ভিউয়ার্স, অনেক টেস্টি একটা খাবার। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।